হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো পঞ্চানন প্রারম্ভিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজখন বাজে সকাল 6টা। তো ব্লগটা আজকে এখন থেকে স্টার্ট করলাম। তো আমার ছেলে মেয়ে এখনও ঘুম থেকে উঠেনি, তাদেরকে ডাকবো, তারা স্কুলে যাবে। তো আজকে একটু দেরি করে উঠিয়েছি, কেন কালকে রাত করে শুয়েছে স্কুলের হোম টাস্ক করে করে। তো তারপরে আমি এখন ডাকবো, তো দাদাভাই কিছু গেছে স্নান করতে। তো আজকে আসবে মিস্ত্রিরা সব কাজ করতে। তো এবারে ডাকবো। তো আমার ছেলে এবার ঘুম থেকে উঠবে, আমার ছেলেকে ডেকে নেবো, আর মেয়ে ঘুমাচ্ছে, মেয়েকে ডেকে নেবো। তো আজকে একটু তাড়াতাড়ি স্টার্ট করলাম বন্ধুরা, সঙ্গে থাকো আর লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে তোমরা। বাপি, বাপি, ও শোনো মা, উঠে পড়ো, উঠে পড়ো, এবার টাইম হয়ে গেছে, স্কুল যেতে হবে। এই তো আমার গুড বয়, গুড গার্ল, আমার সোনা মা, উঠে পড়ো, উঠে পড়ো, চলে আসো, সবাই চলে আসো, উঠে পড়ো। এই তো সোনা বাবা, আজকে বাপি স্কুল আছে তো? আচ্ছা চলো সোনা মা, স্কুল আছে? আচ্ছা চলো, চলো উঠে এসো, চলো। ছেলে মেয়ে একটু পড়তে বসে গেছে। ওরা প্রত্যেক দিন স্কুল যাওয়ার সময় একটু করে পড়তে বসে, যেগুলো পড়েছিল কালকে রাত্রে সেগুলো একটু করে ওরা রিভাইজ করে। আর একটু পড়ে নিয়ে তারপরে ওরা ব্রাশ করবে, ড্রেস পরবে, খাবে, রেডি হবে। আর ওদিকে দেখো তোমার দাদাভাই কি করছে। কি করছো গো ওখানে তুমি? কাঁচে পুটিন লাগাচ্ছি কাঁচে। ও, কাজটা ফেটে গেছে? হ্যাঁ, কাঁচের মানে খুলে গেছে, তো পুটিন লাগাতে হচ্ছে, কাঁচা পুটিন। ও, এই কি পুটিনটা পুটিনটা লাগাতে হয়, নিয়ে এসে দেখাও। এই পুটিন লাগাতে হয় এমনি করে। বাবা, কি আটার মধ্যে তো। হ্যাঁ, এটা কাঁচা পুটিন, ওই কাঁচের দরজায় লাগাতে হয়। কাঁচের দরজায় না লাগালে এগুলো খুলে পড়ে যাবে। ও, তাহলে বাচ্চারা যাবে, তুমি রেডি হবে এবারে। দেখো বন্ধুরা, এখানে আমাদের মানি প্ল্যান্টের গাছটা এইখানে এইরকমভাবে একটু ছোট মাটির মধ্যে আছে। গাছটা বেশ বড় হয়ে গেছে, একটুখানি ছিল, দেখো কত বড় হয়ে গেছে, বেশ সুন্দর। আর গাছটা এত ভালো লাগছে, আর সরাতেও ইচ্ছা করছে না এখান থেকে। বেশ জানলার মধ্যে একদম সুন্দরভাবে পাতাটা কেমন সুন্দর করে একদম, দেখো বন্ধুরা, পাতাটা বড় বড় হয় আরও, কিন্তু এইখানটায় উঠে গেছে একদম সুন্দর, একদম কি সুন্দর, একদম গাছটা জানলার গায়ে 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 উঠেছে বন্ধুরা, এত ভালো লাগছে। আটা মেখে নিচ্ছি, একটু পরোটা করে দেবো তাড়াতাড়ি। আর এদের দেখো ঘুগনি বসছে, তো তাড়াতাড়ি করে দিচ্ছি বন্ধুরা। আমার ছেলে মেয়ে সেদিকে রেডি হচ্ছে। ছেলে মেয়ে সেদিকে রেডি হচ্ছে, দেখতে থাকো আরও কি কি হয়, সঙ্গে থাকো। মেয়ে রেডি হয়ে গেছে একদম, হাই, স্কুল যাওয়ার জন্য মেয়ে রেডি। যে এদের বাবা স্নান করে একদম রেডি হয়ে গেছে। আজকে একদম তাড়ার মধ্যে, কথা বলার টাইম নেই। ওদিকে বাবা উঠে পড়ে গিয়ে আবার সেখানে বাইরে গিয়ে শুয়ে পড়েছে। আমার ছেলে রেডি হচ্ছে। হাই বন্ধুদের একটু টাটা বলে যাও, বন্ধুদের হ্যালো, টাটা। হ্যাঁ যাও, এসো এসো, গুড মর্নিং বলে দিয়েছে। সোনা মা, জলটা খাবে ঠিক করে। দিয়ে আমার ছেলেও রেডি হয়ে গেছে, মজা টজা পড়ছে। তো টাই টাই সব পরিয়ে দিলাম। তুমি রেডি হয়ে গেছো? এবার জুতোটা পরতে হবে, তো জুতোটা পরে নাও। এখনো স্নান হয়নি, দেখো আমার ছেলে রেডি হয়ে গেছে পুরো। আমার ছেলে পুরো রেডি হয়ে গিয়েছে, জুতোটা পরা শেষ হয়ে গেলে ওর বাবা চলে আসবে, ওর বাবা চলে আসলেই ওই নিয়ে যাবে।
তো সকালবেলায় ঝড় যেন তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে। সকালবেলা যেন ঝড় বয়ে যায়। আর এই টিফিন বানাতে করতে সব দিন বাইরের জিনিস খাওয়া ভালো নয়, তাও কোনো কোনো দিন যেদিনে টাইম একদম হয় না সেদিনে ইডলি যে কোনো টিফিন কিনে দিয়ে দেওয়া হয়, নাহলে বাড়িতে একটু উপমা তৈরি করে দিই। আজকে পরোটা করে দিলাম, ময়দার পরোটা। ওরা একটু ময়দার পরোটা খেতে পছন্দ করে। ময়দার পরোটা একটু দই দিয়ে চিনি দিয়ে নুন দিয়ে মেখে দিলাম। তো ওইটাকে একটুখানি বেশ ঘি দিয়ে একটু ভেজে দিলাম। তবে খাবে কিনা বলতে পারবো না, হয়তো আসলে শেয়ার করবো বন্ধুরা। টিফিন বক্সটা স্কুল থেকে আসলে টিফিন বক্সটা শেয়ার করবো খাই কিনা। তো বন্ধুদের বলো তুমি টিফিন খাবে কিনা বলো। খাবো। খাবে তো? দেখো বন্ধুরা কিন্তু শুনলো তুমি টিফিন খাবে বলেছো। কি বলছো ঠিক করে বলো, কি বলো টিফিন খাবে কিনা বলো। খাবো। বলো টিফিন খাবো আমি, বলো টিফিন খাবো আমি। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই শুনলে তো। ও বললো টিফিন খাবো, তো আমি স্কুল থেকে ও আসার সঙ্গে সঙ্গে আমি কিন্তু টিফিনটা চেক করাবো তোমাদেরকে, ঠিক আছে? তো সঙ্গে থাকো। আমার ছেলে চলে গেল। চলো, ছেলে স্কুলে চলে গেল, গেটটা বন্ধ করে দিই। এবারে নিজের মতো কাজ করব। ছেলে মেয়ের ঝামেলাটা একটু বেশি থাকে, ওদের ঝামেলাটা মিটিয়ে দিলাম। ওরা স্কুলে চলে গেল, যাক বৃষ্টিটা এই সময় এসছে, ওরা স্কুল এখন পৌঁছে গেছে। আমার ছেলের স্কুল বেশি দূরে নয়, মেয়ের স্কুল বেশি দূরে নয়, সামনেই 5 মিনিটের রাস্তা। তো 5 মিনিটও লাগবে না, হয়তো 2-3 মিনিটে পৌঁছে যাবে। তো মুরগিটা খুব আওয়াজ করছে না। তো এবারে আমি ঘরের কাজ সারবো। ঘরের কাজ বলতে গেলে আমার সব কাজ, ঘর ঝাড়টার দিয়া ঘর মুছা হয়ে গেছে সকালে উঠে। জানি বাসি ঘরে ছেলেকে স্কুল থেকে পাঠাবো না, ঘর থেকে স্কুলে। তো ছেলে মেয়ে সবাই স্কুলে চলে গেছে। এবারে আমি আরাম করে স্নান টান করবো, স্নান টান করে আমি পুজো করবো। তোমাদের দাদাভাই বলেছে আমি বাজার করে নিয়ে চলে আসবো একবারে। আচ্ছা ঠিক আছে, তাই ভালো, বাজার করে একবারে নিয়ে চলে আসবে। কেন বৃষ্টির সময় তো বেশি বারে বারে যাওয়াটাও পারবে না, কখন বৃষ্টি এসে যাবে বাজার করতেও পারবে না। আমাদের ডেলি সবজি, কাঁচা সবজি ডেলি নিয়ে আসে, ফ্রিজে রেখে খেলে সবজির টেস্ট থাকে না। ওই জন্য সামনে যখন বাজার আমাদের কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তো এখন কটা বাজে জানো তো বন্ধুরা? এখন বাজে 7:30, 7:25। কেন আমার ছেলেকে এই সময় ঘরে স্কুলে চলে যেতেই হবে, নাহলে গেটের বাইরে থাকতে হয়। যখন প্রেয়ার শুরু হয়ে যাবে তখন ঢুকতে দেবে না। তো আমার ছেলে মেয়ে দুজনেই খুব টেনশানে থাকে কতক্ষণে স্কুলে পৌঁছাতে পারবো। কারণ মেয়েরও স্কুলে তাই অ্যাসেম্বলি স্টার্ট হয়ে গেলে আর স্কুলে তখন ওকে অন্যদিকে দাঁড় করিয়ে রাখি, তো ওকে খুব প্যাস্টেজে লেগে যায়। তার জন্য একটু যদি দেরি হয়ে যায় তো আমাদের দাদাভাই হয়তো স্নান করতে দেরি করে দেয়। তখন যদি একটু দেরি হয়ে যায় মেয়ে ঝরঝর করে চোখ দিয়ে জল পড়তে থাকে। তো তার জন্য আমরা সব কাজ বন্ধ করে দিই, আগে ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিই। আর তোমার দাদাভাই বলে আমি স্নান না করে ঘর থেকে বেরোতে পারবো না, তাই ও আগে স্নান টান করে নেয়, স্নান করে নিয়ে তারপরে ওদেরকে যায়। আমরা তুমি আগে চলে যাও, স্নান টান করে নাও, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এবারে ছেলে মেয়ে স্কুলে গিয়ে এবারে ওরা তার দাদাভাই তো বাজার টাজার করে নিয়ে চলে আসুক, আমি আমার এখন স্নান টান করে পুজো করব। সঙ্গে থাকো, স্নান টান করেই আসছি। স্নান টান করে রেডি হয়ে গেছি, পুজো টুজো হয়ে গেছে বন্ধুরা। তো এবারে আমি পরোটাগুলো ভাজবো। ময়দা তখন মেখে রেখেছিলাম, তো ময়দাটা মাখা হয়ে রয়ে গেছে। তো এবারে পরোটা ভাজবো। তো আমার পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমি টিফিনটা বানাই। বাবা এখন বসে আছে, বাবা দাঁত মাজবে। বাবাকে বলবো, বাবু দাঁত মেজে নিন, দাঁত মেজে নিন, খাবেন, দাঁত মাজুন, দাঁত মাজুন, খাবেন। হ্যাঁ, তো তোমাদের দাদাভাই বাজার করেও নিয়ে চলে এসছে। এগুলো কাজ হবে, তোমাদের সঙ্গে শেয়ার হবে, সঙ্গে থাকো। পরোটা ভাজলাম, এটা তো বাবার জন্য পরোটা ভাজছি। আর ওই দেখো তাওয়ায় ভাজা চলছে, তাওয়ায় ভাজা চলছে, দেখা যাচ্ছে না ঠিক, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তোমাদের। ভেজে নিচ্ছি পরোটা, বাবাকে দেবো এবারে। আর এই দেখো ঘুগনি করলাম, ঘুগনি আর পরোটা, ময়দার পরোটা আর ঘুগনি খাওয়া হবে এখন টিফিনে। তার এই যে বাবার জন্য বেড়ে রেখেছি, বাবাকে দেবো। দেখো বন্ধুরা, মাংস নিয়ে এসছে তোমাদের দাদাভাই বাজার থেকে।
দেশি মুরগির মাংস। আমাদের বাড়িতে যে মুরগিগুলো ছিল সেগুলো দোকানে বিক্রি করে দিয়েছে, কেন কদিন বাড়িতে পুষেছিলাম তো ভালো লাগছিল না। তো তোমাদের দাদাভাই বলছে না ওগুলোকে বিক্রি করে দিই, দিয়ে মাংস কিন, মুরগির মাংস, দেশি মুরগির মাংস। বাবা খেতে চাইছিল, বলছে, বাবা বলছে ঠিক আছে দেশি মুরগির মাংস। দেখো বন্ধুরা, তো একে আমি একটু মশলা মাখিয়ে ম্যারিনেট করার জন্য রেখে দেবো 1 ঘন্টা। যে হলুদ, লঙ্কা, রসুন, পেঁয়াজ, আদা, দই সব একসঙ্গে দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। তো তেলটা বাকি আছে, তেলটা দেবো। তেলটা বাকি আছে, খালি তেলটা দেবো আমি। সরষের তেল আমি ইউজ করব, সরষের তেল। মাংসটা ভালো করে মাখানো হলে তবেই খেতে খুব টেস্টি হবে। তো বাবার জিজ্ঞাসা করা হয়ে গেছে কি বাজার নিয়ে এসছে ছেলে। আমি বললাম বাবা দেশি মুরগির মাংস নিয়ে এসছে। বলো ভালো ভালো, ওটা খেলে তো খুবই ভালো, ওটা খুব টেস্ট লাগে। তো আমি নুনটা দিলাম না, নুনটা লাস্টে দেবো। তো আমার ছেলে বিশেষ করে লেগ পিস খাবে, আর মেয়ের জন্য লেগ পিস আছে। তারা লেগ পিস খুব পছন্দ করে খেতে। মাংস কষা চলছে। ঢাকা দিয়ে কষতে হবে। একটু ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট 10 মিনিট পরেই আসছে। দেখো বন্ধুরা, আমি মাংস কষে অর্ধেকটা তুলে রেখে দিলাম, কেন এতটা মাংস খাওয়া যাবে না একসঙ্গে। মাংসটা কষে তুলে রেখে দিলাম, আর কিছুটা মাংস, আর হাফ মাংস দেখো বন্ধুরা আমার রান্না হচ্ছে। ঝোল বসিয়ে দিয়েছি, দেখো ঝোলটা কেমন লাল টকটক করছে। তো দেশি মুরগির ঝোল এইভাবে লাল টকটক করলে খেতে খুব ভালো লাগবে। তো দেখো খুব সুন্দর। তো একটু আমি একে প্রেসার কুকারে দেবো, নাহলে বাবা খেতে পারবে না। বাবার জন্য এটা মাংসটা সিদ্ধ করেছি দেখো বন্ধুরা প্রেসার কুকারে দিয়ে। তো গরম মশলাটা বাবার মাংসটা, তোমাদের দাদাভাইও খাবে এটা, কেন সে বলছে মাংসটা সিদ্ধ না হলে খেতে ভালো লাগেনি, আমার কষ্ট হয়। তো দেশি মুরগি একটু তো শক্ত হয়, তো বেশ সুন্দর নরম হয়ে গেছে। লেগ পিস খাচ্ছ? তোমার লেগ পিস কোথায়? খাও। সোজা হয়ে বসো, সোজা হয়ে বসো। আজকে টিফিন খেয়েছো? টিফিন বক্সটা শেয়ার করতে হবে বন্ধুদের। হ্যাঁ, আমাকে বলছে মা এমনি টিফিন আমাকে সব দিন বানিয়ে দেবে, খুব টেস্টি হয়েছে টিফিন। ভাত খাও। আমার মেয়ের জন্য এখানে রেখেছি। বাপি কেমন লেগেছে ভাই মাংস?
দারুণ হয়েছে। লেগ পিস ভালো লাগছে খেতে? দারুণ হয়েছে। ভালো হয়েছে। বাবা খাচ্ছে। তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে দিছি, খাচ্ছে। বাটি নিয়ে ঢালো না, বাটি করে নিয়ে ঢালো। খুব ভালো সিদ্ধ হয়েছে। দেশি মুরগির ঝোল খুব ভালো সিদ্ধ হয়েছে, এগুলো নরম হয়ে গেছে। বাবার খেতে কোনো অসুবিধা হবে না। কুকারে সিদ্ধ করে দিছি তো। জুসটা আরও স্বাদ আছে, খুব স্বাদ। লেগ পিসটা হেভি সেট, কেউ খা। সবাইকে দিয়েছি। সে পাশে শোনা মা, খেয়ে নাও। রায়তা খাবি সবাই। বাবাও খাচ্ছে। বাবার খাওয়া হয়ে এসছে, আরেকবার ভাত নিয়েছে, ঝোল নিয়েছে। তো বিকেলবেলায় খাওয়া দাওয়া সব কিছু হলো। তো আমার এই সাজ দেখে তোমরা হয়তো ভাবছো যে কি ব্যাপার, আজকে এত সেজে গুজে কেন এখন? কিন্তু না, আমি শর্ট ভিডিও বানাচ্ছিলাম, তো তার জন্য আমি বললাম যে না, এখনই একটু তোমাদের সঙ্গে কথা বলে নিই। এই দেখো তোমাদের দাদাভাই এখানে দাঁড়িয়েছে, লোক কাজ করছিল, তো কাজ করছিল, তো দেখাশোনা করলো, তো চলে গেছে তারা। তো তোমাদের দাদাভাই ভাবছে একটু হসপিটালে যাবে, আর কি ইঞ্জেকশন দেওয়ার আছে, 3rd ডোজ। তো বলছে যে সবাই বলছে যে এখন নাকি ভাইরাস অনেক বেড়েছে, অনেক। তো বন্ধুরা, তোমরাও খবর নিবে, যদি তোমাদের না নেওয়া হয়ে থাকে 3rd ডোজ, তো তোমরাও নিতে পারো। তো তোমাদের দাদাভাই বলছে চলো একবার হসপিটালে যে ঘুরে আসি, তো দেখি কি হয়, যাই কি না। তো ছেলে এদিকে কান্নাকাটি করছে, চলো আমার ছেলেকে তোমাদের দেখাই একটু। এই দেখো, তার দাদু ধরে নিয়ে বসে আছে, আমার ছেলে বলছে যে আজকে ক্যারাটে যাব না। দেখো, সব ড্রেস ফ্রেস পরা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, বলছে আমি আজকে ক্যারাটে যাব না। তো কি বলবো বলো, কিছু বলার আছে? তার দাদু বলছে যেতে দিব না, থাক। তো সেখানে কি বলবো, ওর বাবা তো খুব রেগে গেছে, বলছে যে কেন যাবি না, কিছু না, ভাত টাত খাওয়া হয়েছে, মাংস টাংস দিয়ে সব কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন বলছে যাব না। তো টিউশন থেকেও তাড়াতাড়ি চলে এসছে। তো দেখো কি অবস্থা। তো কি বলবো, তা তোমাদের দাদাভাইও বলছে, কি বলছে বলো, ছেলেকে নিয়ে যাবে কি না বলো? না না, ও যেতে চাইনি যখন, যাওয়ার দরকার নেই, থাক। নিয়ে যাবে না? না, ওইটা যেতে চাচ্ছে না, কী করবো? না যেতে চাইলে তো আর জোর করে কিছু করানো যাবে না। তো চলো, কি করা যাবে, আর সবাই যখন বলছে ছেলেকে যেতে হবে না, তো এরকম বন্ধ করলে ছেলের কি হচ্ছে, আবার পরের যখন ক্যারাটের দিন আসবে, শুক্রবার রবিবার, আজকে কী বার, আজকে শুক্রবার, রবিবার দিন যখন আসবে তখনও বলছে যাব না, তাহলে তখন কি হবে ছেলে? তাহলে ওইরকমই প্রত্যেকবারই তো ছেলে স্কুলে যাওয়ার সময় বলবে না যাব না, তাহলে তখন কি করি আমরা, যে দিয়ে আসি, আস্তে আস্তে বন্ধুদের সঙ্গে মিশতে মিশতে ঠিক হয়ে যায়। কিন্তু সবাই বাড়িতেও সবাই বলছে যেতে হবে না, তো ঠিক একটা দিন যাক, তাহলে যেতে হবে না। তো বন্ধুরা, কী করা যাবে, তা দাদু খুব বকতিছে, না যেতে হবে নি, থাক। তো বন্ধুরা, সঙ্গে থাকো। তো আমার যদি ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে। যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবে, আর বেলটা অন করে রাখবে। তো সঙ্গে থাকো। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।